পশুরা এমন, পশুদেরকে খাবার দেওয়া হলে তাদের যখন পেট ভরে যায়, ক্ষুধা নিবারণ হয়ে যায়, ওই খাবারের প্রতি তাদের আর কোনো আকর্ষণ থাকে না, খাবারকে তারা আর দেখতে পায় না। একটা ক্ষুধার্ত বাঘ একটা হরিণকে শিকার করে খাওয়ার পরে তার সামনে যদি আরেকটা হরিণের বাচ্চা পড়ে যায়, বাঘ আদর করে ওই হরিণের বাচ্চাটাকে বাঁচায় রাখে, ওটার উপর আর আক্রমণ করে না। কিন্তু নবীজি বলেছেন যে মানুষেরা আবার অন্যরকম। মানুষের চরিত্র কেমন? নবীজি বলেছেন, আল মুমিনু ইয়াকুলু মাইয়া ওয়াহিদিন ওয়াল কাফিরুনা ইয়াকুলুনা সাবআতা আমআইন। যারা নাকি মুমিন তারা সামান্য খাবার খায়, একটু খাওয়ার পরেই তারা সবুর করে, খাবারের দিকে বারবার তারা উকি ঝুঁকি দেয় না, খাবারের দোকান দেখলেই বারবার ঘুরে ঘুরে যায় না, খাবারের আয়োজন দেখলে সেখান দিয়ে বারবার তারা ঘুরে না, তারা সামান্য খাবারকে সন্তুষ্ট হয়ে যায়। নবীজি বলেছেন মুমিন ব্যক্তি খায় এক পেটে, আর কাফের যারা ওরা খায় 7 পেটে। কাফেররা কয় পেটে খায়? 7 পেটে খায়। নবীজি বলছেন। কে বলছেন? কে বলছেন? নবীর কথায় ভুল আছে? সন্দেহ আছে? এজন্য দেখবেন যে এই খাওয়া খাওয়ি নিয়ে আসি আমরা, যেখানেই খাওয়া সেখানেই আমরা, যেখানেই একটু খাবারের জন্য আমাদেরকে ডাকা হবে, গন্ধ সুখে সুখে আমরা সেখান দিকেই যাব, খাবার যেখানে আমরা সেখানে। অথচ নবীজি বলছেন মুমিন যারা তারা খাবে কম, তারা অল্প খেয়েই শুকরিয়া আদায় করবে। কাফেররা 7 পেটে খায়, এটা কেমন কথা? মানুষ কি 7 পেটে খাইতে পারে? মানুষ তো 7 পেটে খাইতে পারে না। কিন্তু নবীজি বলছেন তার তো একটা তাৎপর্য আছে, আছে না? আপনি বিয়ে শাদীর অনুষ্ঠানে দেখবেন যে বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে পরে বাড়িতে যারা 2 টুকরা গোশত খায়, বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে তারা বোল ভরে খাবার চায়। কথা বলেন ঠিক কিনা? আরো দাও, আরো দাও, সবজি খাবো না, এই খাবো না, সেই খাবো না, মাংস দাও বেশি করে। কথা বলেন ঠিক কিনা? এই চরিত্রটা কার? এই বৈশিষ্ট্যটা কার? বলেন বলেন সবাই, কার বৈশিষ্ট্য এটা? কাফেরের বৈশিষ্ট্য। প্রিয় মুসলমানেরা, আমরা দোকানপাট থেকে চলে আসি, খেয়েছি তো অনেক, এগুলোর হিসাবও তো দিতে হবে, দিতে হবে না? কেন মানুষ মাহফিলে আসে না জানেন? এত সুন্দর আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, আসলেই ভালো লাগে, একটু বসলেই ভালো লাগে, হৃদয়টা শীতল হয়। তারপরেও মানুষ কেন আসে না জানেন? কারণ হলো তারা পরকালকে বিশ্বাস করে না। মুখে বলে যে হ্যাঁ হুজুর পরকাল তো আছেই, একটা আল্লাহ তো আছেই, কিন্তু প্রকৃতপক্ষে তারা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। অবশ্যম্ভাবী সেই ঘটনা। কি সেই অবশ্যম্ভাবী ঘটনা? মারাত্মক সেই ঘটনাটা কি? নবী, মারাত্মক সেই দিন সম্পর্কে আপনি কি কিছু জানেন? আল্লাহ পাক বলেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। কওমে সামুদ এবং আদ জাতি সেই কিয়ামতের দিনকে অস্বীকার করেছিল। কিয়ামত যে হয়েই যাবে, আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীকে ধ্বংস করে দিবেন, কিয়ামত হয়ে যাবে, কাউকে বাঁচিয়ে রাখবেন না। কোনো শিক্ষিত, কোনো পণ্ডিত, কোনো ক্ষমতাধর, কোনো টাকাওয়ালা, কোনো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, কোনো পীর মুরিদ, কোনো ইমানদার বেঈমান কাফের, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন কাউকেই রাখবেন না। কিয়ামত হয়ে যাবে, সবাইকে আল্লাহর কাছে হাজির হতে হবে। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আমিন অসংখ্য নবী পাঠালেন। হযরত সালেহ আলাইহিস সালাম এসে দাওয়াত দিলেন তার জাতির লোকদেরকে, ও আমার জাতির লোকের, আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো আর কিয়ামতকে বিশ্বাস করো। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, ভয়ানক কিয়ামত তোমাদের সামনে অপেক্ষা করছে, তোমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। লোকেরা বলল, সালেহ তুমি না আমাদের এলাকাতে জন্ম নিলা, আমরা কেউ কিয়ামতের খবর পাইলাম না, তুমি একলাই কেমনে কিয়ামতের খবর পাইলা? কিয়ামত যদি আসলেই হয়
তাহলে বাড়ি বাড়ি এসে ফেরেশতারা আমাদেরকে বলে যাবে, তাহলে আমরা বিশ্বাস করব। তারা কিয়ামতকে বিশ্বাস করলো না। কিয়ামতের আযাব বলতে কোনো কিছু আছে, এটা তাদের কাছে বিশ্বাসযোগ্য হলো না। সালেহ আলাইহিস সালাম নাসুর বান্দা, তিনি জানেন কিয়ামত যখন হবে আল্লাহ কাউকে ছাড়বেন না, ভয়ানক বিপদ সামনে। তাই আল্লাহর নবী রাত নাই দিন নাই মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। অনুনয় বিনয় করে মানুষকে বললেন, তোমরা ইসলামের দিকে আসো। কেউ শুনতে চায় না তার কথা। রাতের বেলায় দাওয়াত দেন, মানুষ অস্বীকার করে, দিনের বেলায় যান, তারপরেও মানুষ অস্বীকার করে। অবশেষে সালেহ আলাইহিস সালামের উম্মতেরা বলল, হে সালেহ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো আমাদের সামনে একটা নিদর্শন এনে দেখাও। সালেহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি নিদর্শন দেখতে চাও? তারা বলল, আমাদের এই যে জনপদের সামনেই, আমাদের এই লোকালয়ের সামনেই যে বিরাট একটা পাহাড় আছে, কাল সকাল বেলায় এই পাহাড় ফেটে একটা উট যদি বের হয়ে আসে, একটা উটনি, এবং সেটা গর্ভবতী উটনি হতে হবে, সেই উটনি এসে আমাদের সামনে আবার বাচ্চা প্রসব করবে, এরকম কারামত যদি দেখাইতে পারো তাহলে তোমার কথা আমরা মেনে নেব, তোমার প্রতি ঈমান আনবো। আচ্ছা, হযরত সালেহ আলাইহিস সালাম কি মানুষকে এই কারামত দেখাইতে এসেছিলেন না পরকালের কথা বুঝাইতে আসছিলেন? কিন্তু ওরা কারামত দেখবে, মুজিজা দেখবে। আল্লাহ রাব্বুল আমিনের কাছে নবী বললেন, আয় আল্লাহ তাআলা, আমার বাঁকা উম্মতেরা মুজিজা না দেখে ঈমান আনবে না। আল্লাহ পাক বললেন, সালেহ, দুশ্চিন্তার কারণ নাই, সকাল বেলায় সবাইকে ডাকো। সবাইকে ডাকা হলো, পাহাড়ের সামনে হাজির করা হলো। এরপরে সালেহ আলাইহিস সালাম যখন উটনিকে ডাক দিলেন, পাহাড় ফেটে গিয়া ভিতর থেকে গর্ভবতী উটনি বের হয়ে আসলো, সবার সামনে এসে বাচ্চা প্রসব করলো। এরপরে সালেহ আলাইহিস সালামের উম্মতেরা বলল, সালেহ, তুমি যে এত বড় জাদুকর হয়েছ, আগে তো আমরা বুঝতে পারি নাই। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর কারামত, মুজিজা, এইগুলি দেখেও তারা ঈমান আনে নাই। এরপরে সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা যেহেতু উটটাকে ডেকে নিয়ে আসলে, উটনিকে, তাহলে এটার তো একটা মেহমানদারি করতে হবে। মেহমানদারি কি? বলল, আমার এই উটনি যেদিন পানি পান করবে সেদিন কুয়ায় কোনো পানি থাকবে না, পরের দিন তোমরা পানি পাবে। অর্থাৎ বাই রোটেশন, আমার উটনি একদিন পানি পাবে, আরেক দিন তোমাদের সকল পশু পানি পাবে। এইভাবে চলতে থাকলো কয়েকদিন। ওদের তো আরো মেজাজ খারাপ হয়ে গেল, কি একটা আপদ দেখে নিয়ে আসলাম। এলাকার মুরব্বীরা বলল, জবাই করে ফেলা, খায় ফেলামো। যেই কথা সেই কাজ। সালেহ আলাইহিস সালাম গেলেন আরেক এলাকায় দাওয়াতি কাজ করতে। এদিকে তার বাকাতেরা উম্মতেরা সেই নালায়েক কমিনাগুলি আল্লাহর সেই কুদরতের নিদর্শনকে জবাই করে, গোশত বন্ট করে যার যার হাড়িতে তারা রান্না শুরু করে দিল। বলি নাউজুবিল্লাহ। সালেহ আলাইহিস সালাম বিকালে ফিরে আসলেন, এসে জানতে পারলেন, তার স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বললেন, আল্লাহর নবী, আপনার উটনিকে ওরা জবাই করে মাংস রান্না করে খেয়ে ফেলতেছে, এখন কি উপায় হবে? সালেহ আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, এখন তো বুঝি আল্লাহর ছাড়বেন না। সঙ্গে সঙ্গেই জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন, খবর দিলেন, আল্লাহর নবী 3 দিন ওদেরকে সময় দিয়ে দেন। এই 3 দিনের মধ্যে তওবা করে ওরা যদি ঈমান না আনে, আল্লাহ ওদেরকে ছাড়বেন না, আসমান থেকে গজব নাজিল করে ওদেরকে ধ্বংস করে দিবেন। সালেহ আলাইহিস সালাম এই সংবাদ দিলেন। এই সংবাদ দেওয়ার পরে অট্ট হাসিতে তারা ফেটে পড়ল। সালেহ, তোমার আল্লাহ যদি ঠিকই থাকতো, কিয়ামত যদি হইতো, আমরা তোমার আল্লাহর উটটাকে জবাই করে খেয়ে ফেললাম, তোমার আল্লাহ তো কিছুই বললো না, ওগুলা গলার মধ্যে আটকে গেল না কেন? যখন জবাই করতে গেলাম তখন আমাদের উপরে কিয়ামত চলে আসলো না কেন? বিপদ আসলো না কেন? কাফেররা বিপদ চাই আর মুমিনেরা আল্লাহকে ভয় করে। ওই কাফেররা বিপদ চাচ্ছিল, আল্লাহ তাদেরকে মাত্র 3 দিন সময় দিলেন। তৃতীয় দিন সকাল বেলায় ঢোল তবলা নিয়ে, বাঁশি নিয়ে সবাই বেরিয়ে গেল। সবাই মাঠে নেমে আনন্দ ফুর্তি করলো। বলল, সালেহের সেই সমস্ত হম্বিতম্বি দেখে তোমরা ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। সালেহ পাগল হয়েছে,
আমাদেরকেও পাগল বানাতে চায়। সালেহের কথা শুনে আনন্দ ফুর্তি বাদ দেওয়ার কোনো দরকার নাই। এই কথা বলে নারী পুরুষ যুবক যুবতী একত্রিত হয়ে গান বাজনা শুরু করে দিল, মদ খাওয়া শুরু করে দিল, উলঙ্গ হয়ে অশ্লীল কাজ শুরু করে দিল। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে কালো মেঘ দেখতে পেলেন। ভয়ের চোটে তিনি তার ছেলে পেলে তার স্ত্রীকে নিয়ে তিনি ওই এলাকা ছেড়ে দ্রুত অন্যত্র তিনি যাওয়া শুরু করলেন। কিন্তু এলাকার লোকেরা সেই মেঘ দেখে সারাদিন রোদের মধ্যে গান বাজনা করেছে, আনন্দে আত্মহারা হয়ে সবাই বলছে, আসো বৃষ্টি আসো, আসো আমাদেরকে সুখ দাও, আনন্দ দাও। ওই যে আমাদের রবীন্দ্রনাথ যেভাবে শিখাইছে, এসো হে বৈশাখ এসো এসো, ওরাও সেভাবে ডাকা শুরু করলো, আসো হে বৃষ্টি আসো আসো, আমাদেরকে আনন্দ দাও। আমরা ঘেমে গেছি, আমরা ক্লান্ত হয়ে পড়েছি, আমরা তৃষ্ণার্ত হয়ে পড়েছি। সালেহ আলাইহিস সালাম উম্মতকে আর ডাকার অনুমতি পেলেন না, তিনি দৌড় দিলেন। দৌড়ে যেই না তিনি সেই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেলেন। আর লোকেরা সবাই যার যার বাড়িতে চলে গেল, বৃষ্টির অপেক্ষা করতে লাগলো। আল্লাহ রাব্বুল আমিন তৎক্ষণাৎ আগুনের বৃষ্টি দিয়া এমন ভয়ানক ঝড় তুফান তাদের উপর চাপায়া দিলেন, ওই আগুনের বৃষ্টিতে সিদ্ধ হয়ে সালেহ আলাইহিস সালামের সমস্ত সেই সেই সমস্ত উম্মতগুলি, নাফরমান উম্মতগুলি আল্লাহর আগুনের তাপে সব সিদ্ধ হয়ে মারা গেল। বলি আল্লাহু আকবার। যারা শোয়া অবস্থায় ছিল শুয়েই মারা গেল, যারা দাঁড়ানো অবস্থায় ছিল দাঁড়িয়েই সেখানে কাঠ হয়ে গেল, যারা কোনো কাজ করতেছিল সেখান থেকে উঠে নিজের মৃত্যুকে উপভোগ করার আর অন্য কোনো সুযোগ পায় নাই, উপর হয়েছিল সেখানেই সে মারা গিয়েছে। সর্বোচ্চ যে অবস্থায় ছিল সে অবস্থায় তার মৃত্যুকে সে আলিঙ্গন করেছে। বাবাকে ডাকার সুযোগ পায় নাই, মাকে ডাকার সুযোগ পায় নাই, স্ত্রীকে ডাকার সুযোগ পায় নাই, সন্তানের কাছে এক চুমুক পানি চাওয়ার সুযোগ পায় নাই। আল্লাহ রাব্বুল আমিন কওমে সামুদকে মাটির সাথে হলক করে দিয়ে ধ্বংস করে দিয়েছে। আজকেও যে এত বয়ান আমরা করি, মানুষ আসে না কেন জানেন? তারা এগুলিকে অবিশ্বাস করে, এই পরকালকে অবিশ্বাস করে। যেই পরিমাণ যুবকের আসর জমেছিল এই মাহফিল উপলক্ষে, এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না, কিন্তু ওরা গেল কোথায়? ওরা আনন্দ ফুর্তিতে আছে, ওরা নাচ গান করছে, ওরা খাইতে আসছে, ওরা দেখতে আসছে, ওরা তামাশা করতে এসেছে, ওরা আখিরাতকে অবিশ্বাস করে। এজন্য ওদের উপরেই কিয়ামতের আযাব ঘনিয়ে আসবে। প্রিয় মুসলমানেরা, আল্লাহ পাক বলেন, রব্বুল আমিন আদ জাতিকে ধ্বংস করে দিলেন মারাত্মক এক আযাব দিয়ে। হযরতে হুদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে ডেকে বললেন, ও আমার জাতির লোকেরা, তোমরা অশ্লীল কাজ করো না, তোমরা যে প্রকাশ্যে জিনা ব্যভিচার করো, তোমাদের ঘরের মধ্যে উলঙ্গ ছবি আঁকিয়ে রাখো, তোমাদের নারী পুরুষে কোনো ভেদাভেদ নাই, বাজারে হাটে ঘাটে তোমরা সবখানেই মাখামাখি করো, নারী পুরুষের সমান অধিকারের নামে আজকে যেগুলি হচ্ছে এগুলি কোনো নতুন ঘটনা নয়, এগুলি হুদ আলাইহিস সালামের উম্মতেরা আগের যুগেই করেছিল। হুদ আলাইহিস সালাম তাদেরকে অনুনয় বিনয় করলেন, অনুরোধ করলেন, ও আল্লাহর বান্দারা, এসব পাপাচার করো না, করলে আল্লাহর আযাব থেকে তোমরা বাঁচতে পারবে না। তারা বলল, হুদ তুমি আজে বাজে কথা বলো না, আমাদের আনন্দে ডিস্টার্ব করো না, আমাদের গান বাজনার মধ্যে তোমরা ব্যাঘাত ঘটায়ও না, তোমার ভালো লাগে না দূরে সরে থাকো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এখানে আমাদেরকে তুমি ব্যাঘাত ঘটাতে এসো না। হযরতে হুদ আলাইহিস সালাম অনুনয় বিনয় করলেন, দিনের পর দিন তাদের পিছনে পিছনে ঘুরলেন, তাদেরকে কালেমার দাওয়াত দিলেন, তাদেরকে নামাজের দাওয়াত দিলেন, আখিরাতের আযাবের ভয় দেখালেন, কেউ শুনে না তার কথা। অবশেষে আল্লাহ রাব্বুল আমিন সিদ্ধান্ত জানায় দিলেন, হুদ রে, তোমার আর ডাকাডাকি করা লাগবে না, ওরা যা চাচ্ছে তাই ওদের উপর নাজিল হবে। ওরা তখন বলছে, হুদ তুমি যা আনতে চাও তাড়াতাড়ি নিয়ে আসো, আমরা আল্লাহর আযাব দেখতে চাই। আল্লাহর আযাব দেখতে কেমন দেখা যায় বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন পর্যন্ত তাদের উপর প্রচন্ড ঝড় আল্লাহ রাব্বুল আমিন চাপায়া দিলেন। এমন ঝড় দিলেন, তাদেরকে ধূলিসাৎ করে দিলেন না, শুধু তাদেরকে মাটির নিচে হলক করে দিলেন। সেই সমস্ত শহরগুলি আজকের প্রত্নতাত্ত্বিক গবেষক যারা, বিজ্ঞানী যারা
খুঁজে খুঁজে বের করছে, সেখানে মানুষের অসংখ্য কঙ্কাল পাওয়া যায়, ঘরবাড়ির চিহ্ন পাওয়া যায়, বিরাট বিরাট প্রাসাদগুলি মাটির নিচে আজকে খুঁজে পাওয়া যায়। প্রিয় হাজিরিন, এরকম অসংখ্য ঘটনা আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমে বলেছেন। তিনি বলেছেন, তারা কি লক্ষ্য করে দেখে না তাদের আগে কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, কত রাজাকে মাটির নিচে হলক করে দিয়েছি, কত জোয়ান পোলারে যারা ঢ্যাং ঢ্যাং করে ঘুরতো, হাঁটুতে বল থাকার কারণে কোরআনের মাহফিলে আসতো না, ইসলামের কথা শুনতে ভালো লাগতো না, নামাজ পড়তে ভালো লাগতো না, সেজদা করতে মন চাইতো না, ওইরকম তাগরা তাগরা অনেক জোয়ানকে আল্লাহ রাব্বুল আমিন আসমানি আগুন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরাও কি সে আযাব চাও নাকি? এখন আমরা মনে করছি এই আযাব বুঝি দুনিয়া আসবে না। কত কত জাতির আল্লাহ ধ্বংস করেছেন। এই মহান কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন অনেক জাতির ইতিহাস বলেছেন, সব ইতিহাস তো বলার সময় আমি পাবো না। প্রিয় হাজরিন, আপনারা মনে করছেন এই যুগে বুঝি আর কিয়ামত হবে না? হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে, ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে মাত্র 89 খ্রিস্টাব্দে ইতালির পম্পেই নগরীতে বিরাট এক শহর গড়ে উঠেছিল। সেই শহর ছিল আধুনিক শহর, চিকিৎসা বিজ্ঞান ছিল, খাদ্যের অভাব ছিল না, তাদের শিক্ষা দীক্ষা ছিল, উঁচু উঁচু দালান ছিল, ড্রেনেজ সিস্টেম উন্নত ছিল, তাদের সব কিছুই উন্নত ছিল, তাদের পোশাক আশাক উন্নত ছিল, সব কিছুই তাদের ভালো ছিল। কিন্তু তাদের একটি বড় রোগ ছিল, তারা মদ পান করত, আর যে কোনো অনুষ্ঠানে নারী পুরুষ নিয়ে আনন্দ ফুর্তি করত, জেনা ব্যভিচার করত। তাদের জেনা ব্যভিচার করতে যেন বেশি তৃপ্তি পাওয়া যায়, এজন্য সেই পম্পেই নগরীর সেই বিশাল অট্টালিকার প্রত্যেক দেওয়ালে দেওয়ালে তারা নগ্ন ছবি আঁকিয়ে আঁকিয়ে রেখেছিল, যুবক যুবতীর ছবি পাথর কেটে কেটে তারা আঁকিয়ে রেখেছিল। আর সেই সমস্ত ছবি দেখে তারা ওই সমস্ত অপকর্মের দিকে তারা ধাবিত হতো। ওরা মনে করত যে এই দুনিয়াই হচ্ছে আমাদের জন্য চির সুখের ঠিকানা, আমাদেরকে কোনোদিন এখান থেকে চলে যেতে হবে না। কিন্তু তাদের সেই আনন্দ ফুর্তির আড়ালে তাদের চাঁদে যেমন একটি কলঙ্ক থাকে, চাঁদে একটি কালো দেখা যায়, দাগ দেখা যায়, এই পম্পেই নগরের পিছনেই ছিল ভিসুবিয়াস নামের একটি অগ্নিগিরি। সেই অগ্নিগিরি মাঝে মধ্যে আওয়াজ করে উঠত। সেই অগ্নিগিরির আওয়াজ মাঝে মধ্যে গাই গুই শব্দ হতো। রাতের বেলায় মানুষ ঘুমিয়ে দেখতো কেমন একটা গুমগুম আওয়াজ শোনা যায়। তারপরেও ওদের জেনা ব্যভিচার কমে না, ওদের সুন্দরী প্রতিযোগিতা কমে না, ওদের আল্লাহর প্রতি কোনো ভয় নাই, ওদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, তাদের সাহস বেশি, সৈন্য সামন্ত বিরাট শক্তিশালী। তারা মনে করলো কি আর ক্ষতি আমাদের হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আনন্দ ফুর্তি করতে থাকো। আল্লাহ রাব্বুল আমিন তখন ভূমিকম্পকে চাপায় দিলেন তাদের উপরে। 7 দিন পর্যন্ত হালকা ধরনের ভূমিকম্প হলো। কিছুক্ষণ পরে পরেই ভিসুবিয়াস থেকে আওয়াজ আসে, আর পম্পেই নগরী কেঁপে ওঠে। ওদের যুবক যুবতীরা যেন আনন্দ পায়। ভালোই তো দেখা যায় মাঝে মধ্যে আমাদের পম্পেই নগরী নেচে ওঠে, আমাদের সঙ্গে মনে হয় আমাদের দেশটাও নাচতেছে, আমাদের তো আনন্দ আরো করা দরকার। ওদের কোনো ভয় নাই, ভীতি নাই। এইভাবে চলতে থাকলো। অবশেষে আল্লাহ রাব্বুল আমিন এক রাত্রে তার গজবকে পাঠায় দিলেন। ভিসুবিয়াস সেই অগ্নিগিরির ভিতর থেকে লক্ষ লক্ষ টন পাথরের গলিত লাভা 21 মাইল উপর পর্যন্ত তুলে ধরে আল্লাহ রাব্বুল আমিন ওদের পুরো শহরের উপর চাপিয়ে দিলেন। পারমাণবিক বোমা ফাটালে পরে যেই পরিমাণ তাপমাত্রা হয় তার চাইতে 1 লক্ষ গুণ বেশি তাপমাত্রা দিয়ে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন পম্পেই নগরীকে 21 ফিট মাটির নিচে তাদেরকে হলক করে দিলেন। ও মুসলমানেরা, আপনাদের কাছে মনে হচ্ছে আমি এটা গল্প বলতেছি, তাই না? সেই পম্পেই নগরী, আজকের প্রত্নতাত্ত্বিক গবেষকরা ইতালির সেই পম্পেই নগরীর ধ্বংসাবশেষের কাছে গিয়ে ইতিহাস থেকে তারা এটা পড়লো যে এই জায়গায় একটা বসতি ধ্বংস হয়েছিল। ধ্বংস হওয়ার পরে আবার ওই ইতালি আগের রূপেই ফিরে এসেছে, আবার তারা ন্যাংটা হয়েছে, আবার তারা গানের উৎসব করছে, আবার তারা অশ্লীলতা করছে, আবার তারা মদের আসর বসাচ্ছে। তাদের কাছে মনে হয়নি যেটা খোদার গজব, কিন্তু ইতিহাস প্রত্নতাত্ত্বিক গবেষকরা সেটা খুলে সেটা খনন করে আশ্চর্য হয়ে গেল। সেই পম্পেই নগরীতে হাজার হাজার সিমেন্টের লাশ পড়ে আছে। প্রথমত তারা মনে করেছিল ওই যুগের লোকেরা মনে হয় সিমেন্টের মূর্তি বানিয়ে তাদের পূজা করত, অথবা এরকম কোনো কারণে এগুলি বানিয়েছিল। দেখা গেল উলঙ্গ উলঙ্গ মানুষ
সেগুলি তারা মেশিন দিয়ে ফাটিয়ে ভিতরে দেখলো পোশাকবিহীন মানুষ, নগ্ন মানুষ, কারো কারো পোশাকের চিহ্নও সেখানে রয়েছে, সেখানে হাড্ডি আছে, সেখানে দাঁত আছে, মগজ, সেখানে আপনার স্কালটা আছে, মাথার খুলি আছে, শরীরের হাড্ডিগুলি মানব আকৃতির সব কিছুই আছে। বিজ্ঞানীরা তাদের ল্যাবরেটরিতে গবেষণা করে ফরেনসিক টেস্টের মাধ্যমে তারা আজকে এটা প্রমাণ করেছে এবং এই সত্য তারা মেনে নিয়েছে। 89 খ্রিস্টাব্দে আল্লাহর গজবে পম্পেই নগরী যে ধ্বংস হয়ে গিয়েছিল, সেই নগরীর উলঙ্গ নারী পুরুষেরা যারা সারাদিন মদ আর সেই নারীবাজি নিয়ে অশ্লীল গান বাজনায় যারা মেতে থাকতো, আল্লাহ রাব্বুল আমিন গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। প্রিয় মুসলমানেরা, সেই গজবদাতা আল্লাহ আজ ঘুমিয়ে পড়েছেন, তাই না? আছেন আল্লাহ? আল্লাহ আছেন? দেখেন আমাদেরকে, দেখেন, একটু জোরে জবাব দেন। ক্ষমতা কি আল্লাহর এখনো আগেরটাই আছে, না মনে হয় ক্ষমতা একটু কমে গেছে? আছে আগেরটাই। প্রিয় মুসলমানেরা, ক্ষমতা তাহলে একটু তাকিয়ে দেখুন। এই হলিউডের পতিতারা মনে করেছিল, আর তাদের পতিতার খদ্দেররা মনে করেছিল তামাম দুনিয়ার বড় সিনেমাওয়ালা তারা, তামাম দুনিয়ার সবচাইতে বেশি ন্যাংটা সিনেমা ওরা করে, তামাম দুনিয়ার এই ন্যাংটা ছবি তারা আরব দেশেও বিক্রি করে। আরব আজম সবাই ওই ছবি দেখে নিজের স্ত্রীর কথা ভুলে যায়, ওই ছবি দেখে পাগল হয়ে যায়, জেনা বেবিচারে মত্ত হয়ে যায়। ওই সেই আমেরিকার আপনার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস, সেখানে শুধু উলঙ্গ মানুষ, বেহায়াপনা, অশ্লীলতা, মদের বাজার আর পতিতার হাট। সেখানে এত অশ্লীলতা যেখানে কোনো ভদ্রলোকের পক্ষে চলাফেরা করা সম্ভব নয়। ওরা মনে করেছিল ওদেরকে দেখার কেউ নাই, ওদের উপরে কেউ গজব দিবে না। সেই ক্যালিফোর্নিয়ায় কিছু মুসলমান আছে, লস অ্যাঞ্জেলসের দাওয়াতি কাজ করার জন্য কিছু মুসলমান মসজিদ করে তুলেছে, দাওয়াত দিয়েছে, কোরআন পড়ে পড়ে তাদেরকে অনেক বুঝিয়েছে। তাদেরকে বলা হয়েছে, মোল্লারা লস অ্যাঞ্জেলস ছেড়ে চলে যাও, এটা আনন্দের শহর, এটা ভোগের শহর, এটা মজা করার শহর, এখানে কোনো বিধিনিষেধ নাই, এখানে মার সন্তানের বিভেদ নাই, এখানে খালা ফুফুর কোনো বিভেদ নাই, যার সাথে ইচ্ছা তার সাথে যৌন কর্ম করবে, এখানে যা ইচ্ছা তাই করবে, লাল নীল পানি খাবে আর লাল পরি নীল পরি নিয়ে আনন্দ করবে। ওরা মনে করেছিল আল্লাহ এগুলি দেখে না। ওদের লক্ষ লক্ষ টন বোমা দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আমিন তখন বুঝি তাদেরকে ছেড়ে দিবেন। ওদের সবচাইতে বড় শয়তান আবার যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসে আমেরিকার সেই অভিশপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওই শয়তান যেদিন ঘোষণা করলো ফিলিস্তিনকে নরক বানিয়ে দিবে, ফিলিস্তিনকে দুজক বানায় দিবে, আমার আল্লাহ রাব্বুল আমিন মজলুমের ফরিয়াদ শুনেছেন। বুক ফেটে কলিজার রক্ত বের হওয়া ফিলিস্তিনি মুসলমানদের ফরিয়াদ আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন দাবানল নামের এমন গজব ক্যালিফোর্নিয়ার উপরে দিয়েছেন, সমস্ত পতিতালয় পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিয়ে আজ 6 দিন 7 দিন হয়ে গেল আগুন জ্বলছে, সে আগুন কেউ থামাতে পারে না। দমকল বাহিনী অপারগ হয়েছে, আগুন নিভাতে গিয়ে কতজন মারা গিয়েছে তার খবরও সাংবাদিকরা দিতে পারে নাই। বাতাসে শুধু পুরা মানুষের গন্ধ, পুরা পশুর গন্ধ আর ভয়ানক গন্ধ। সেই লস এঞ্জেল, সেই জাহান্নামের শহর ছেড়ে আজ কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক যারা, ওরা ওই ফিলিস্তিনের মানুষেরা যেভাবে ত্রাণের জন্য দাঁড়িয়ে আছে, তার চাইতেও ভয়ানক ভাবে তাদের জন্য, তারা ত্রাণের জন্য আজকে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়েছে। বলি আল্লাহু আকবার। ও মুসলমানেরা, ও যুবকেরা, ও যুবতীরা, মেলার মাঠে ঘোরাফেরা করে গেলে, আনন্দ ফুর্তি করে গেলে, ওয়াজ শুনতে আসলে না মনে করছো তোমার আল্লাহ তোমাকে দেখে না, তোমার হাঁটুর চুর কত হয়েছে, তোমার কোমরের চুর কত হয়েছে, তোমাকে মুহূর্তে ধূলিসাৎ করে দেওয়ার আল্লাহর গজব চতুর্দিক দিয়ে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও কলিজায় ভয় লাগে না? ধরবে ধরবে, ধরে 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 না, আল্লাহ যখন ধরে তখন আর ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, সেই গজব এই বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। গত কয়েকদিন আগে পর পর ভূমিকম্প হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই হলিউডের আদলে আপনার ভারতীয়রা বানাইছে বলিউড,
আমাদের বাংলাদেশের নায়ক নায়িকারা চিন্তা করলো ওদের মতো ন্যাংটা তো হইতে পারলাম না, এজন্য এরা বানিয়েছে ঢালিউড। ওদের আদলেই নিজেদের জীবন গড়ে তুলতে চায়, ওদের নাটক ওদের সিনেমা দিয়ে ওরা সমাজ গড়ে তুলতে চায়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় সেই অশ্লীলতাকে তারা আমদানি রপ্তানি করে সাপ্লাই দিয়ে গোটা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আজকে পতিতালয় বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথাই কেউ মাইন্ড করবেন না। খোদার গজব আপনার নাকের ডগায় এসে দাঁড়িয়ে আছে, খোদার গজব আপনার ঘাড়ের উপরে দাঁড়িয়ে আছে। এখন আপনি নারী উন্নয়নের নামে, সম অধিকারের নামে মেয়েদেরকে অর্ধনগ্ন পোশাক পরাচ্ছেন। কলেজ বিশ্ববিদ্যালয়ে আলেম ওলামারা উপদেশ দিচ্ছেন আপনারা একটু ইসলামী পোশাক নিয়ে আসেন, শিক্ষা দীক্ষা দেন, মেয়েদেরকে ডাক্তার বানান, আরো উচ্চতর শিক্ষা দেন, কোনো আপত্তি নাই, কিন্তু এদেরকে পতিতা বানাবেন না। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করি, কলেজ বিশ্ববিদ্যালয়ে আজ বুরকা পরে গেলে অনেক জায়গায় অপমানিত হতে হয়, ইসলামী পোশাকের উপর আক্রমণ করা হয়। এমনকি 5ই আগস্টের পরিবর্তনের পরেও বাংলাদেশের এক কলেজের কুলাঙ্গার শিক্ষক এক গর্ভবতী মেয়ে বুরকা পরে পরীক্ষা দিতে গিয়েছিল, তাকে পরীক্ষার হলেই ঢুকতে দেয় নাই। আমি বলি আজকে এই আচরণের কারণে, ইসলামকে আজকে ডাস্টবিনে নিক্ষেপ করার কারণে এই বাংলাদেশের উপর কখন জানি খোদার গজব নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা, কোরআন তো এসেছিল আমাদেরকে আল্লাহর ভয় দেখিয়ে প্রকৃত মুসলমান বানাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত মুসলমান কিভাবে হয়? শুধু মসজিদে কোরআনের বয়ান হবে আর স্কুল কলেজে বৈশাখী অনুষ্ঠানের নামে আমাদের ছেলে মেয়েদেরকে বৌজামাই বানায়া নাচ দিবে, এইভাবেই তো ইসলাম আসবে, তাই না? হ্যাঁ, আমরা বড় মারাত্মক মুসলমান। আমরা নিচ দিয়া গাছ কাটি, উপর দিয়া পানি ঢালি। হুজুরদেরকে বলি হুজুর এমন বয়ান করবেন এলাকা যেন সব হেদায়েত পেয়ে যায়। হুজুর ওয়াজ করতে করতে আজকে সবার চোখের পানি বের করবেন। হুজুর আমাদের এলাকায় এই সমস্যা সেই সমস্যা, পোলাপান যে গাঁজা খাওয়া শুরু করছে, হুজুর মসজিদের আশপাশ দিয়েও বসে খায়। হুজুর দয়া করে এগুলোর বিরুদ্ধে একটু ওয়াজ করবেন। আচ্ছা, আমরা কি গাঁজা কোনোদিন খাইতে বলছি নাকি? হ্যাঁ বলেন সবাই, আমরা কি কোনোদিন মদ খাইতে বলছি? আমরা কি বুরকা ছাইরা বেপরদায়ী মেয়েদেরকে কোনোদিন ঘুরতে বলেছি? আলেম ওলামা, আমি তো ছোট মানুষ, এত বড় বড় আলেম ওলামারা এই বাংলাদেশের যত বড় বড় পীর আউলিয়া ছিলেন, বড় বড় আলেম ওলামারা ছিলেন, কোরআনের পক্ষে ইসলামের পক্ষে বয়ান করতে করতে জীবন দিয়েও গেছেন অনেকে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও মদ গাঁজা বাড়ে কেন? অশ্লীলতা বাড়ে কেন? বাড়ার কারণ হলো ওই যে বললাম, আমরা নিচ দিয়ে গাছ কাটি, উপর দিয়ে পানি ঢালি। প্রিয় মুসলমানেরা, আপনি যদি আপনার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছেলে মেয়েদেরকে নামাজ না শিখান, পর্দা না শিখান, বরং হাই স্কুলের প্রধান শিক্ষক যদি সুন্দরী মেয়েকে দেখে বলে তোমারে খুব সুন্দর দেখা যায়, লিপস্টিকটা খুব সুন্দর, জামাটা কই থেকে কিনছ, কলেজের স্যাররা যদি মেয়েদেরকে বলে আচ্ছা কলেজে পড়তে আইসাও যদি তুমি মুখ ডাইকেই রাখো, তা তোমার লেখাপড়া করা দরকার, তুমি কওমি মাদ্রাসায় ভর্তি হও, এই কথা বলা হয় না? জোরে বলেন, বলা হয় না? যেই দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে পর্দাকে অনুৎসাহিত করা হয়, পর্দাকে তিরস্কার করা হয়, সেই দেশের ছেলে মেয়েদের চরিত্র ভালো থাকবে, এটা কি করে সম্ভব হতে পারে? কথা বলেন ঠিক কিনা? ও আরেকটু আপনাদেরকে ধারণা দেই, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এইসব কথা বলে কি জন্য জানেন? বলে এই কারণে, বাড়িতে তো বউ একটা দেখি, কলেজ বিশ্ববিদ্যালয়ে আসলে এত সুন্দরী সুন্দরী মেয়ে সব যদি মুখ ডাইকে রাখিয়ে দিলেন, মাস্টার হয়ে লাভ কি হলো? মাইন্ড করবেন না, যারা চরিত্রবান আমি তাদের বিরুদ্ধে বলছি না, অনেক চরিত্রবান শিক্ষক আছেন যারা সেখানে পর্দার আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন, এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্দার পক্ষে কথা বলতে গিয়া নাজেহাল হয়েছেন, অনেক বিপদে তারা পড়েছেন। কিন্তু যারা চরিত্রহীন আমি তাদের বিরুদ্ধে বলবই, বলতে গিয়া জীবন চলে গেল আমাকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমানেরা, এটা মুসলমানের দেশ। 5ই আগস্টের এই পরিবর্তনের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক নামের এক জঘন্য জানোয়ার কুলাঙ্গার ক্লাসে গিয়ে দেখলো আগের মতো ছেলে মেয়েরা গায়ে গায়ে মাখামাখি করে না বসে আলাদা আলাদা বসেছে। কারণ 5ই আগস্টের এই আন্দোলনে এদেশের তৌহিদি জনতা এবং ওলামায়ে কেরামের যে বিরাট অবদান ছিল এটা সবাই জানে। কথা বলেন ঠিক কিনা? তাই সবাই ধরে নিয়েছে বাংলাদেশে আগের মতো এত অশ্লীলতা করা যাবে না, একটু লাইনে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা?
যার কারণে ছেলে মেয়েরা নিজের থেকেই সতর্ক হয়ে ছেলে আর মেয়েরা আলাদা হয়ে বসেছে। ওই কুলাঙ্গার জানোয়ার ক্লাসে গিয়ে বসছে। তোমরা যদি একসাথে একটু জড়াজড়ি করে না বসো তাহলে আমি ক্লাস নিতে ফিলিংস পাই না। ওই জানোয়ারের উদ্দেশ্য আপনারা বুঝছেন? জানোয়ারের উদ্দেশ্য হচ্ছে মুরগিগুলি ছাড়িয়ে দিয়ে বেশি এলোমেলো করলেই তো দুই একটা খপ করে মাঝে মধ্যে ধরা যায়। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েরা নিজেই যখন এলোমেলো করে তখন তাদেরকে বলা যায় খালি ওখানেই যাস, নাম্বার বাড়ায় দিব, এই দিব সেই দিব, ফেসিলিটিস দিব, চাকরির ব্যবস্থা করে দিব, এই ধরনের লোভ লালসা দেখিয়ে বাধ্য করে আমার দেশের বহু মুসলিম পরিবারের মেয়ের চরিত্রকে নষ্ট করে দিয়ে তাদের ইজ্জত লুটে নিয়েছে এই দেশের শিক্ষক নামের হাজারো কুলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? আমি বানিয়ে বলছি না। ভিকারুন্নেসানুন স্কুল অ্যান্ড কলেজ মাত্র ইন্টারমিডিয়েটের একটা কলেজ, ক্লাস 9-এর স্কুল, সেই জায়গার একজন টিচার সেখানে সে জবানবন্দিতেই বলছে সে 19 জন মেয়ের তার সম্পদ নষ্ট করে দিয়েছে, 19 জন মেয়েকে সর্বনাশ করেছে, নিজে জবানবন্দিতে বলেছে। আমরা একটু পর্দার পক্ষে কথা বললে আপনারা নানান রকমের চুলকানি হয় আপনাদের। বলেন যে হুজুর ওয়াজ করবেন নামাজ পড়ার জন্য, ওয়াজ করবেন জিকির করার, ওয়াজ করবেন বাপ মায়ের খেদমত করার, আর ছেলে মেয়ে যে সব জানোয়ার হয়ে গেল, গোটা দেশ যে জাহান্নাম হয়ে গেল, এই ব্যাপারে আমরা যেন ওয়াজ না করি। প্রিয় মুসলমানেরা মনে রাখবেন, এই হক কথাগুলি না বলার কারণে যখন কিয়ামত আসবে তখন আমিও জাহান্নামী হব। এবং আপনারা বনি ইসরাইলের ইতিহাস শুনেছেন হাদিস থেকে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, হে জিবরাইল ওই এলাকাটাকে উল্টিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখলেন ওই এলাকার সব মানুষই খারাপ চরিত্রহীন, কিন্তু খানকায় বসে আল্লাহর এক ওলি, আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দা সারাক্ষণ তসবিহ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করে। আল্লাহর প্রিয় মুসলমানেরা, আল্লাহর প্রিয় বান্দারা, জিকির হচ্ছে সেখানে। জিকিরের পরিবেশ দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ তাআলা, তুমি এই বান্দাদেরকে ধ্বংস করে দিতে বলেছ, আমি ধ্বংস করে দিব আল্লাহ, তোমার হুকুম শিরোধার্য, কোনো আপত্তি নাই। কিন্তু রব্বুল আলামিন এই যে ভালো মানুষটা এখানে বসে আছে, তুমি তো আলিমুল গায়ব, তুমি তো সব খবর জানো, এই ভালো মানুষটাকে অন্য জায়গায় রেখে আসবো না কি করব আল্লাহ, তোমার কাছে পরামর্শ চাই। প্রিয় মুসলমানেরা একটু দিকে খেয়াল করি। প্রিয় মুসলমানেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আয় আল্লাহ, এই যে এখানে একটা পাক্কা দরবেশ বসে আছে, এই দরবেশটারে এই জায়গায় রাখবো নাকি অন্য এলাকায় রেখে এসে তারপরে আমি